বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। कर हमारे दीन दुनिया में बाला और अज़ाब नार से हमको बचा। আমরা প্রতিদিন নামাজের পরে মোটামুটি ভাবে দোয়াটি প্রত্যেকে করে কি করে না বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে শান্তি দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, পরকালেও তুমি আমাদেরকে শান্তি দান করিও, ওয়া কিনা আযাবান নার, এবং তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে রক্ষা করিও। আমি আয়াতটি নিয়েছি, এটা একটি দোয়া। তো এই দোয়াটা আমাদের প্রত্যেককে করতে হবে, আমাদের প্রত্যেককে এই দোয়াটা করতে হবে। যদিও ছোট একটি দোয়া, এটার ভিতরে অনেক কিছু আছে। হাসানাত তাফসীর আমি ইনশাআল্লাহ একটু পরে করতেছি। এরপরে আসেন, আমাদের বর্তমানে সমাজের ভিতরে শুভ বিবাহ আমরা লিখি বাংলাতে, শুভ বিবাহ, তার মানে কি বিবাহটা শুভ একটা কাজ। এই শুভ কাজের ভিতরে আমরা কি করি, দুনিয়ার বেহায়াপনা, নোংরামি, অশুভ কাজ যেগুলো আছে সেগুলো আমরা করি। নাম হয়েছে শুভ, কিন্তু আমরা করি অশুভ। বিভিন্ন সমাজে দেখবেন বিবাহের অনুষ্ঠানে গায়ে হলুদ নামে নোংরামি আছে না নাই বলেন? আছে। গান বাজনার অনুষ্ঠান করে কি করে না? কাজটা কিন্তু করতেছে কি শুভ কাজ। আর এই শুভ কাজটা শুরু করলো কি দিয়া? শয়তানের কাজ দিয়া। এখন আসেন, যে বিবাহটা শুভ, ওই বিবাহের মধ্যে আমি গান বাজনার অনুষ্ঠান করলাম, গায়ে হলুদের নামে নোংরামি কাজগুলো আমি করলাম। আমি এরকম একটা বিবাহ করার পর আমার ওই ওরসে একটা ভালো সন্তান আল্লাহ তাআলা দিবে, এটা আমি কিভাবে কল্পনা করি? শুভ কাজের ভিতরে করলাম অশুভ, তো ভালো আসবে কোথা থেকে? হাজার হাজার টাকা আমরা অপচয় করে, এটা শয়তানের কাজ। এরপরে আসেন, আমাদের যখন ছেলে সন্তান হয়, ছেলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বর্তমানে এমন এমন আছে মুসলমানদের ভিতরে, নাম শুনলে বোঝা যায় না সে কি মুসলমান নাকি বিধর্মী। আছে না নাই বলেন? হিন্দুদের নাম মুসলমানের ঘরে ঘরে আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। কিন্তু বলেন তো, কোন হিন্দুর ঘরে মুসলমানের একটা নাম আছে? আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, এরকম কোন নাম আছে? কোন নজির আছে এরকম? কিন্তু মুসলমানের ভিতরে হিন্দুর কর্মকাণ্ড, মুসলমানের নামের ভিতরে হিন্দুদের নাম, আমরা নামগুলো তো ঠিক মতো রাখি না। এই জন্য আমি একটি হাদিস তিলাওয়াত করেছি। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন অমুকের ছেলে এভাবে করে ডাক দিবে, অমুকের ছেলে, এই নিয়ামতপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ, আসো, এভাবে ডাক দিবে, বাবার নাম ধরে ডাক দিবে ছেলেকে। রাসূল বলেন, ফাহসিনু বিআসমাইকুম, সুতরাং তোমরা তোমাদের সন্তানদের নাম ইসলামী শরিয়া অনুযায়ী, ইসলামী আইন অনুযায়ী তোমাদের সন্তানদের নাম রাখো। এজন্য আমরা তো সন্তান, যদি আমাদের মারা যে সন্তান গর্ভধারণ করেন, এটা বহুত বড় একটা কঠিন কাজ। যে মা সন্তান প্রস্রাব করে, প্রস্রাবের বেদনা ভুক্তভোগী মা ছাড়া পৃথিবীর কেউ এটা অনুমান করতে পারবে না, এটা যে কত যন্ত্রণাদায়ক আর কত কষ্টদায়ক। এজন্য আমাদের আব্বা আম্মাদেরকে কিছু সচেতন হতে হবে। সন্তান যখন মায়ের গর্ভে স্থান লাভ করে তখন আমাদের কি করণীয়, এগুলো আমাদেরকে জানতে হবে।
এজন্য আমরা দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। যত তাফসীরের কিতাবের মধ্যে যত তাফসীরের কিতাব আছে, প্রতিটা তাফসীরের কিতাবের মধ্যে যে বেশিরভাগ যে তাফসীর লিখছেন হাসানা আও জাওজাতুন হাসান আও জাওজাতুন সালিহা, অর্থাৎ যারা বিবাহ করে নাই তারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি আমার জন্য একটা নেক স্ত্রীর ব্যবস্থা করে দিও। স্ত্রী হবে নেককার। এখন যারা আমরা বিবাহ করে ফেলেছি, আমরা এখন আল্লাহর কাছে যদি আল্লাহ তুমি আমাদেরকে একটা নেককার স্ত্রী দান করো, হবে? তা আমাদের উদ্দেশ্য হবে কি, আল্লাহ তুমি আমাদের স্ত্রীকে নেককার বানাই দিও, আল্লাহ তুমি আমাদের স্ত্রীকে নেককার বানাই দিয়ে দোয়া করতে হবে। কারণ পৃথিবীতে যার স্ত্রী নেককার হবে তার জন্য এই পৃথিবীটা জান্নাতের বাগান, ঠিক না ব্যাঠিক বলেন? যার স্ত্রী নেককার তার জন্য এই দুনিয়া জান্নাতের বাগান, আর যার স্ত্রী বদকার তার জন্য এই দুনিয়া জাহান্নামে পরিণত হয়ে যায়, ঠিক না ব্যাঠিক বলেন? আপনি এত পরিশ্রম করবেন, এত শ্রম দেওয়ার পরে আপনি যখন বাড়িতে ফিরবেন আর আপনার স্ত্রী যদি বদকার হয়, ওখানে যদি আপনি শান্তি না পান, তাহলে মনে করবেন আপনার জন্য কোথাও শান্তি নেই, কোথাও শান্তি নেই। এই জন্য নেক স্ত্রীর জন্য যারা বিবাহ করে নাই তারা আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি দুনিয়াতে আমাকে একটি নেক স্ত্রী দান করিও। আমরা যারা বিবাহ করলাম, আমরা দোয়া করার সময় উদ্দেশ্য আল্লাহর কাছে এটা বলবো, আল্লাহ তুমি আমাদের স্ত্রীকে নেককার বানাই দিও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নেক স্ত্রী যদি না থাকে আপনি পৃথিবীতে শান্তি পাবেন না। ফরকালেরটা ভিন্ন ব্যাপার। ফরকালের কাজ করলে না আমি জান্নাতে যাব, ও কাজ না করলে তো ওখানেও অশান্তি। এজন্য সন্তান যখন মায়ের গর্ভে স্থান লাভ করে তখন স্বামী এবং স্ত্রী উভয়জনকে সংযত হতে হবে। স্বামী আর স্ত্রী তখন আর ঝগড়াঝাটি করা যাবে না। স্বামী স্ত্রী একে অপরকে গালিগালাজ করতে পারবে না। এগুলা যদি করে, এগুলোর একটা এফেক্ট ওই সন্তানের উপর পড়ে যে সন্তান মায়ের গর্ভে আছে। এজন্য দেখবেন যে মা সন্তান গর্ভে নিয়ে বেশি বেশি কি খায়, জাল জাতীয় জিনিস খায়, ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে সে জাল প্রিয় হয়। কি হয় বলেন? জাল প্রিয় হয়। একটু খেয়াল করে দেখবেন, যে মা সন্তান পেটে নিয়ে বেশি বেশি টক জাতীয় জিনিস খায়, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে দেখবেন ওই সন্তানটা টক প্রিয় হয়। এভাবে যে মা সন্তান পেটে নিয়ে বেশি বেশি মিষ্টি খায়, এই সন্তান যখন পৃথিবীতে আগমন করে দেখবেন ওই সন্তানটা বেশি বেশি কি খাবে? মিষ্টি খাবে। মিষ্টির প্রতি তার একটা যোগ থাকবে। এজন্য সন্তান যখন মায়ের গর্ভে স্থান লাভ করে তখন স্বামী এবং স্ত্রী উভয়জনকে সংযত হতে হবে, অত্যন্ত সাবধানের সহিত চলাফেরা করতে হবে। গালিগালাজ, ঝগড়াঝাটি এইভাবে এগুলো যদি করেন, এগুলো একটা এফেক্ট আপনার সন্তানের উপর পড়বে। এজন্য যে স্ত্রী সন্তান গর্ভে নিয়ে ফর্দা ফুসিদার সহিত চলবে, এভাবে নামাজ কালমা পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর এই সন্তান ট্যালেন্ট হবে, এই সন্তান মেধাবী হবে। আর যে স্ত্রী সন্তান গর্ভে নিয়ে বেরাজ করবে, এভাবে বেপরদা চলবে, যেভাবে মনে চায় সেভাবে চলবে, ওই স্ত্রীর সন্তান যখন পৃথিবীতে আগমন করবে ওই সন্তানটা হবে বোকা। ওই সন্তানটা কি হবে? বোকা হবে, মেধাশূন্য হবে, কারণ তার মায়ের কারণে। এই জন্য এগুলা আমরা যারা আছি, স্বামীরা যারা আছি, আমরা এগুলো একটু লক্ষ্য করবো। সন্তান যখন স্ত্রীর গর্ভে ধারণ করবে তখন আমাদেরকে একটু সংযত হতে হবে। ভালো ব্যবহার, পর্দা ফুসিদার সহিত চলাফেরা, ঝগড়াঝাটি করা যাবে না, গালিগালাজ করা যাবে না। যদি গালিগালাজ করেন, এই গালিগালাজের একটা এফেক্ট আপনার সন্তানের উপর পড়বে। আপনার সন্তান পৃথিবীতে আগমনের পর যখন কথা বলা শুরু করবে তখন সেও গালিগালাজ করবে, কারণ আপনি তো আপনার সন্তান পেটে রাখার পর আপনি গালিগালাজ দিয়ে শুরু করেছেন। এজন্য এই সন্তানটা পৃথিবীতে আগমনের পর সেও গালিগালাজ শুরু করবে। এজন্য আমাদের আব্বা আমাদের
একটু সচেতন হওয়ার দরকার আছে না না বলেন? আছে। এরপরে আসেন, আমার আপনার এই সন্তান পৃথিবীতে আসার পর আব্বা আম্মার সর্বপ্রথম কি কর্তব্য বলেন তো? সন্তান পৃথিবীতে আগমনের পর আব্বা আম্মার সর্বপ্রথম কর্তব্য কি? এই কর্তব্যগুলো আমরা পালন করি না, যার কারণে মুসলমানের সন্তান নাস্তিক হয়, যার কারণে মুসলমানের সন্তান আল্লাহকে গালি দেয়, যার কারণে মুসলমানের সন্তান কোরআন এবং হাদিসের বিরোধিতা করে, যার কারণে এমন এমন লিডার আছে বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। এগুলোর একমাত্র কারণ আব্বা আম্মার যে কর্তব্য ছিল ওই কর্তব্যগুলো পালন না করার কারণে নাস্তিকতার প্রভাব পড়ে যায়। এজন্য আমরা যদি আমাদের সন্তানের যে কর্তব্যগুলো আছে এগুলা যদি আমরা পালন না করি তো সন্তান আমাদের কর্তব্যগুলো পালন করবে না কখনো। এগুলা লক্ষ্য রাখতে হবে। এজন্য সন্তান পৃথিবীতে আসার পর সর্বপ্রথম আব্বা আম্মার দায়িত্ব হলো সন্তানের ডান কানে আজান আর বাম কানে ইকামত দেওয়া। এটা আছে, এটা এখন উঠে গেছে। বেশিরভাগ সন্তান তো এখন হাসপাতালে হয়, তা হাসপাতালে কোথায় আজান দিবে? দেয় না, অনেকে দেয় না। সর্বপ্রথম দায়িত্ব আপনি তার কানের ভিতরে ইসলামের দাওয়াত গুলা পৌঁছাইয়া দেন। তা আমি তো ওটা পৌঁছাই দিই না। আমি কি সন্তান পেটে নিয়ে মোবাইলের ভিতরে সারাক্ষণ লিপ্ত ছিল, আর সন্তান পৃথিবীতে আগমনের পর সে ইসলামের যে জ্ঞান শিখবে ওটা তো তার কানে পৌঁছালাম না। গানের ভিতরে গান, তার কানের ভিতরে গান ঢুকে গেছে। এই জন্য এই সমস্ত সন্তানগুলা, মুসলমানের সন্তানগুলা যখনই বড় হয়, যত বড় শিক্ষিত হোক না কেন, শেষ পর্যন্ত সে নাস্তিক আর বেঈমান হয়ে পৃথিবী থেকে বিদায় নেয়। এই জন্য আমাদের আব্বা আম্মার কর্তব্য, অনেক সময় আসলে আব্বা আম্মার ওই সময় হুঁশ থাকে না। এই জন্য দাদা কমাস কম দাদা দাদি এগুলো স্মরণ রাখতে হয় যে আমার একটা নাতি হয়েছে, আমার একটা নাতনি হয়েছে, এখনই কি করতে হবে? তাকে ডান কানে আজান আর বাম কানে ইকামত দিতে হবে। ইবতিদা মে হয় আজান, ইন্তেহা মে হয় নামাজ। ইবতিদা মে হয় আজান, ইন্তেহা মে হয় নামাজ। হায় তক জিন্দগি তেরে তকদির মাওলা হক নওয়াজ। আল্লাহ পাক আরিফিন বলেন, এই দুনিয়ার মানুষ, তুমি যখন পৃথিবীতে আগমন করলা সর্বপ্রথম তোমার আজান আর ইকামত দিয়ে জিন্দগি শুরু। আর তোমার নামাজ হবে কখন? যখন তুমি পৃথিবী থেকে বিদায় নিবা, তখন জানাজার নামাজ দিয়ে তোমাকে পৃথিবী থেকে বিদায় করা হবে। এই জন্য আজান আর ইকামত দ্বারা কি বুঝাইছেন? আমাদের দেশে 5 ওয়াক্ত নামাজে 5 বার আজান দেওয়া হয়, হয় কি হয় না বলেন? আজানের পর কিছুক্ষণ সময় অপেক্ষা করা হয়, এরপরে কি বলা হয়? ইকামত দেওয়া হয়, হয় কি হয় না? এটা কি বুঝাইলেন? যে বান্দা দুনিয়াতে আজান দেওয়ার পরে কিছুক্ষণ সময়, ইকামত দেওয়ার পরে কিছুক্ষণ সময়, এই সময়ের মাঝখানে যে সময়, এই সময়টা হলো তোমার হায়াতে জিন্দেগি। এই সময়টা হলো আমার আপনার কি হায়াতে জিন্দেগি। আমার আপনার নামাজ হলো মরণের পরে, যেটাকে আমরা জানাজার নামাজ পড়ি। এখন আসেন, আমার সন্তান হয়েছে, আমি ডান কানে আজান দিলাম না, বাম কানে ইকামত দিলাম না। আমার সন্তানের মৃত্যুর সময় আজান আর ইকামত ছাড়া তার নামাজ হলো, আজান আর ইকামত ছাড়া তার নামাজ হলো। কারণ আমি আপনি পৃথিবীতে আগমনের পর আজান আর ইকামত, আর পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর হলো নামাজ। তাহলে যারা এবার আজান আর ইকামত দেয় নাই, এদের সন্তানগুলো আজান আর ইকামত ছাড়া কি হলো? নামাজ পড়লো। এই জন্য এগুলো আমাদের কর্তব্য, এগুলো পালন করতে হবে। এই জন্য একজন সন্তান পৃথিবীতে আসার পর 4টি সুন্নত কাজ। কয়টি সুন্নত কাজ? কথা বলেন, কয়টি সুন্নত কাজ? এগুলা যদি পালন না করেন তো সন্তানের আমার সেবা করবে, যত্ন করবে, অনেক কিছু করবে, এগুলা বাবা বোকামি। আপনি আপনার কর্তব্যগুলো আগে পালন করতে হবে। আপনি তো আপনার কর্তব্যগুলো পালন করেন নাই, তো সন্তান কিভাবে করবে? এই 4টি সুন্নত কাজ আমাদেরকে আদায় করতে হবে। খেয়াল করে শুনেন। 1 নম্বর আজান আর ইকামত। যে সন্তান পৃথিবীতে আগমনের পর আজান আর ইকামত দেওয়া হবে না, ওই সন্তান বড় হওয়ার পর সে নাস্তিক হয়ে যাবে। ওই সন্তান যত বড় শিক্ষিত হোক না কেন, শেষ পর্যন্ত কি হবে? নাস্তিক হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। এই জন্য দেখেন না, বাংলাদেশের ভিতরে এমন এমন শিক্ষিত লোক, এমন এমন ভদ্রলোক
যাদের থেকে কখনো এগুলো আশা করা যায় না, শেষ পর্যন্ত তারা শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করে, শেষ পর্যন্ত তারা কোরআন হাদিসের বিরোধী কর্মকাণ্ড করে কি করে না বলেন? কেন? আপনি খবর নিয়ে দেখেন, সে যখন ভূমিষ্ঠ হয়েছে তার ডান কানে আজান আর বাম কানে একামত দেওয়া হয় নাই। এই জন্য ডান কানে আজান আর বাম কানে একামত, এটা সর্বপ্রথম সুন্নাত, সর্বপ্রথম সুন্নাত। দ্বিতীয় নম্বর সুন্নাত যেটা, এটা আমাদের দেশে একেবারে না, এটা বিলুপ্তি, এটা কেউ জানেও না। দ্বিতীয় নম্বর সুন্নতটা হলো সুন্নতে তাহনিক বলা হয়, সুন্নতে তাহনিক বলা হয়, যেটা আমরা আসলে জীবনে কখনো করিও না, শুনিও না। সুন্নতে তাহনিক মানে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, এই সন্তানকে নিয়ে একজন এলাকার হক্কানি আলেম থাকলে তার কাছে নিয়ে যাওয়া, অথবা একজন ওলি থাকলে তার কাছে নিয়ে যাওয়া, ওটা যদি না থাকে মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব অথবা মুয়াজ্জিন সাহেবের কাছে নিয়ে যাওয়া, তাকে বলা যে হুজুর একটু সুন্নতের তাহনিকটা করে দেন। সুন্নতের তাহনিক হলো ওই ইমাম সাহেব, ওই আলেম, ওই আল্লাহর ওলি মুখের ভিতরে একটা খেজুর চিবাইয়া ওখান থেকে সামান্য সন্তানকে সর্বপ্রথম তার মুখে দিয়ে দিবে, মায়ের স্তনে দুধ পান করার আগের কাম এগুলা, অথবা মিষ্টি জাতীয় কোনো জিনিস মুখে দিয়ে ওখান থেকে সামান্য তাকে দিয়ে দেবে, এটাকে বলা সুন্নতে তাহনিক। এবং ওই সময় উনি তার জন্য দোয়া করবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন আপনারা? কথা বলেন, নাম শুনছেন? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন পৃথিবীতে আগমন করেছেন, তার আব্বা সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন। তিনি ডান কানে আজান দিলেন, বাম কানে ইকামত দিলেন। এরপর একটা খেজুর চিবাইয়া তার ওই মুখ থেকে একটু তার মুখের ভিতরে দিলেন। তার আব্বা বলে, আমার সন্তানের জন্য একটু দোয়া করেন। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করে দিলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া হাব্বিবহু ইলাইহিন্না। আল্লাহ তুমি হাসান বসরিকে যুগ শ্রেষ্ঠ একজন আলেম বানায় দিও আর উনি বানায় দিও, আর কিয়ামত পর্যন্ত প্রতিটা মানুষের অন্তরে হাসান বসরির প্রতি মুহাব্বত পয়দা করে দিও। বলেন সুবহানাল্লাহ। এজন্য ওই সমাজে দোয়াটা করা হয়, সন্তানের জন্য ওই সমাজে দোয়া করবে, যে আলেম হোক বা মুয়াজ্জিন সাহেব অথবা আল্লাহর ওলি হোক, এই সুন্নতে তাহনিকটা করানোর পর যে দোয়া করা হয়, ওই দোয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এই হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জন্য খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেছেন, আর আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করেছেন। শুধু তাই নয়, হাসান বসরিকে যোগ শ্রেষ্ঠ একজন আলেম এবং ওলি বানায় দিলেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রতিটা মুসলমান অন্তরে হাসান বসরির প্রতি মুহাব্বত আর ভালোবাসা থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই সুন্নতে তাহনিক, এটা আমরা কেউ করাইছি? শুনছেন কখনো? শুনে না হয়তো। এটাকে বলা সুন্নতে তাহনিক। সময় কমের জন্য সংক্ষেপে বলতেছি। 3 নম্বর, 7 দিনের ভিতরে আকিকা করা। আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল হাসান ওয়াল হুসাইন ইয়াউমুস সাবিঈ। নবীজি তার নাতি হাসান আর হুসাইনের 7 দিনের দিন আকিকা করেছেন। আকিকার নিয়ম কি? একটা মেয়ে হলে একটা ছাগল, আর ছেলে হলে 2টা ছাগল। এটা 7 দিনের ভিতরে করা, এটা হলো সুন্নাত। 7 দিনের ভিতরে করা, এটা হলো সুন্নাত। 4 নম্বর, একটা ইসলামিক নাম রেখে দেওয়া 7 দিনের ভিতরে, এটা হলো সুন্নাত। এই 4টি সুন্নাত আমার আপনার প্রত্যেকের আব্বাদের দায়িত্ব। কার দায়িত্ব বলেন? প্রত্যেক আব্বা আর আম্মার দায়িত্ব। যুবক ভাইরা যারা বিবাহ করেন, এগুলো খেয়াল রাখবা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 4টি যদি সুন্নাত কাজ করে, আমার এই সন্তান কখনো নাস্তিক হবে না, আমার এই সন্তান কখনো পিতামাতার নাফরমান সন্তান হবে না, আমার এই সন্তান কখনো আল্লাহ এবং কোরআন হাদিসের বিরোধী কোনো কর্মকাণ্ড সে করবে না, যদি এই 4টি কাজ আমরা শুরুতে তার এগুলো আদায় করি। আর সময় নেই, সেজন্য আর